আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা অনেকেই হয়তোবা জানেন না যে ফেসবুকেও কিন্তু বিক্রয়.কম এর মতো একটি মার্কেট প্লেস আছে, যেখানে আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করে মান্থলি ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট গেইন করতে পারেন। সো যারা জানেন না যে কিভাবে ফেসবুক মার্কেট প্লেসে একটি প্রোডাক্ট বিক্রি করতে হয়, আজকে ভিডিওটি তাদের জন্য। আর যারা জানেন তাহলে তারা স্কিপ করতে পারেন ভিডিওটি। সো ভিডিওটিতে যাওয়ার পূর্বে অনুরোধ থাকবে, যদি আপনার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। সো আমরা কথা না বেরিয়ে চলুন তাহলে ফেসবুক মার্কেট প্লেসে চলে যাই। ফেসবুক মার্কেট প্লেসে যাওয়ার জন্য এখান থেকে দেখবেন যে থ্রি লাইন আছে কর্নারে, এই থ্রি লাইনে চলে যাবেন। এরপর এই যে এখানে দেখুন যে মার্কেট প্লেস এখানে লেখা আছে, এখানে একটি ট্যাব দিয়ে দিবেন। এই যে এখানে দেখুন অসংখ্য মানুষ হাজার হাজার প্রোডাক্ট বিক্রি করতেছে, আর এখানে প্রোডাক্ট ছাড়লে ভালো পরিমাণ একটা রেসপন্স পাওয়া যায়। সো এখান থেকে আপনি ভালো পরিমাণ একটা লাভ করার আশা রাখতে পারেন। যদি আপনি প্রোডাক্ট বিক্রি করতে চান তাহলে এখান থেকে চলে যেতে হবে সেল অপশনে। সেলে যাওয়ার পরে এই যে এখান থেকে দেখুন আইটেমস নামে একটা অপশন আছে, এখানে চলে যাবেন। এরপর এখানে সর্বপ্রথম অ্যাড ফটোস, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন ওই প্রোডাক্টের কিছু ফটো এখানে দিয়ে দিতে হবে। সো আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি আমি কোন প্রোডাক্টটা বিক্রি করব, এই প্রোডাক্ট কিছু ফটো আমি সিলেক্ট করে দিতেছি। আর আপনার প্রোডাক্টে যদি বিভিন্ন কালার হয়ে থাকে তাহলে বিভিন্ন কালারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এতে করে ভালো পরিমাণ রেসপন্স পেতে পারেন। এরপর প্রোডাক্ট সিলেক্ট করা হয়ে গেলে নেক্সটে দিয়ে দিবেন। এখান থেকে দেখুন এরপর এখান থেকে টাইটেল দিতে বলতেছে, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন সেই প্রোডাক্টের একটা টাইটেল দিয়ে দিবেন। যেমন আপনার ফোন, যদি ফোন থাকে যে ফোনের মডেল কি, এই মডেল সহ একটা টাইটেল দিয়ে দিবেন। সো আমি একটি ইয়ারবাড বিক্রি করতে চাচ্ছি, সো আমি ওটা টাইটেল দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে কপি করে রাখছি, ওটা পেস্ট করে দিচ্ছি। এরপর দেখুন যে টাইটেল নিচে প্রাইস আছে, অর্থাৎ আপনার প্রোডাক্টটি কত টাকা দাম হবে। আমি এটা দিয়ে দিচ্ছি, আমার প্রোডাক্টের দাম 800 টাকা দিয়ে দিচ্ছি, বাংলা টাকায় উঠছে এটা। এরপর নিচে দেখুন ক্যাটাগরি আছে, অর্থাৎ আপনার প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে পড়ে। যদি আপনার সেলকৃত প্রোডাক্টটা হোম অ্যান্ড গার্ডেন হয় তাহলে উপরে থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। আর যদি ক্লোদিং আইটেম হয় তাহলে ক্লোদিং দিয়ে দিবেন। অর্থাৎ যদি ইলেকট্রনিক্স তাহলে ইলেকট্রনিক্স সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি ইয়ারবাড বিক্রি করতেছি, এটা ইলেকট্রনিক্স এর মধ্যে পড়ে, আমি এখান থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার্স এখানে দিয়ে দেবো। এরপর এখানে দেখুন কন্ডিশন আছে, কন্ডিশনের মধ্যে দেখতে পাচ্ছি 3-4টা অপশন আছে, যে নিউ অর্থাৎ পুরোপুরি নতুন। এরপর আছে ইউজড লাইক নিউ, অর্থাৎ মানে কিছুদিন হয়েছে আপনি কিনছেন, একেবারে নতুন মতো ইউজ করছেন। এরপর ইউজড গুড, ভালোভাবে ইউজ করছেন। পুরাতন মানে পুরাতন কিন্তু আপনি ভালোভাবে ইউজ করছেন। এরপর ইউজড ফেয়ার, অর্থাৎ অনেক দিন যাবত আপনি ইউজ করছেন এটাকে। আমার তো যেহেতু একেবারে পুরোপুরি নতুন, সো আমি নিউ সিলেক্ট করে দিচ্ছি। এরপর দেখুন একটা ডেসক্রিপশন, অর্থাৎ আপনার প্রোডাক্টের সম্পর্কে একেবারে বিস্তারিত এখানে বলে দিতে হবে। আমি আগে থেকে কপি করে রাখছি, আপনার ডেসক্রিপশনটা আগে থেকে বানিয়ে রাখবেন। আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এরপর দেখুন লোকেশন, অর্থাৎ আপনার লোকেশনটা কোথায় আছে সেই লোকেশনটা সিলেক্ট করে দিবেন। এখানে অধিকাংশ সময় ডিফল্ট সিলেক্ট করে নেয়, আমারটা যেহেতু ঢাকা, বাংলাদেশ আছে, ঢাকায় আছি, সো আমার কোনো সমস্যা নাই। এরপরে এই যে এখানে দেখুন মোর ডিটেলস, এখানে যদি আমরা যাই এখানে দেখতেছে ব্র্যান্ড। যদি আপনাদের কোনো প্রফেশনাল ব্র্যান্ড হয় তাহলে সেখানে ব্র্যান্ডের নাম দিয়ে দিতে পারেন, সো এটা আমি দিচ্ছি না। এরপর দেখুন হাইড ফরম ফ্রেন্ডস, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা যদি ছাড়েন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের কাছে যাইবে কি যাইবে না। সো আমি যেহেতু চাচ্ছি না যে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের কাছে যাক, আমি এখান থেকে টিক মার্কটা তুলে দেব। এরপর একটু নিচে যাব, নিচে দেখুন যে এডিশনাল লিস্টিং অপশনস, এখানে চলে যাব আমরা। এখান থেকে দেখুন আমাদের ইনফরমেশন গুলা দেখা যাচ্ছে। এরপর যদি আমরা একটু নিচে যাই, এখানে আছে ট্যাগ, অর্থাৎ এই প্রোডাক্টটা মানুষ আরো কি কি লিখে সার্চ করতে পারে ওগুলো একটা ধারণা দিয়ে দিবেন। অর্থাৎ আপনি কি সার্চ করলে মানে প্রোডাক্টটা পাইতে চাইতেন ওটা একটা লিখে দিবেন। আমি এখানে কিছু ট্যাগ দিয়ে দিতেছি। প্রতিটা ট্যাগের পাশে একটা করে কমা দিয়ে দিবেন। কমা দেওয়া গেলে দেখবেন আলাদা আলাদা হয়ে গেছে এটা। আমি আপাতত দুইটাই দিয়ে দিচ্ছি, আপনারা বেশি করে দিয়ে দিবেন। এখানে দেখুন যে 20টা পর্যন্ত ট্যাগ দেওয়া যায়। এরপর এসকিউ, অনেক প্রোডাক্ট আছে, কোড থাকে অনেক প্রোডাক্টের, সেই কোড গুলো দিয়ে দিতে পারেন।
এরপর এখানে দেখাচ্ছে লিস্ট অ্যাজ সিঙ্গেল আইটেম, অর্থাৎ আপনার স্টকে এই প্রোডাক্টটা কয়টা আছে, একটাই নাকি একাধিক আছে। যেহেতু আমাদের একাধিক আছে, এখান থেকে লিস্ট ইন স্টক এটা দিয়ে দিব আমরা। এটা দেওয়া হলে মোটামুটি আমাদের সবকিছু দেওয়া হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা নেক্সট দিয়ে দিব। এরপরে এখান থেকে পাবলিশ দিয়ে দিবেন। দেখুন আমাদের প্রোডাক্টটা পাবলিশ হচ্ছে, একটু সময় নিবে এটা পাবলিশ হইতে। এই যে দেখুন আমাদের প্রোডাক্টটা, যদি আমরা এটার মধ্যে যাই, দেখুন আমাদের প্রোডাক্টটা এটা রিভিউতে রাখছে তারা, কিছুক্ষণ পরে এটা পাবলিশ হয়ে যাবে। এরপরে দেখবেন যে মেসেঞ্জার আপনার কাছে যদি কেউ মেসেজ করে তাহলে মেসেঞ্জারে সরাসরি এটা মেসেজ চলে আসবে। সো এভাবেই খুব সহজে আপনি আপনার প্রোডাক্টগুলোকে ফেসবুকে বিক্রি করতে পারেন এবং মাসে ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।